নেহাত গরু আর ছাগলেরই একটি খামার, এই ছিল সাদিক এগ্রোর পরিচয়। রাজধানীতে গেল কয়েক বছর ধরে কোরবানির হাটে দেশি বিদেশি গরু ছাগল বিক্রি করে আলোচনায় আসলেও এবারের আলোচনাটা ছিল একেবারে ভিন্ন। 1 লাখ টাকায় তিনি দেশের বাজার থেকে একটি বড় ছাগল কিনে মাস দুয়েক বাদে সেটি 12 লাখ টাকায় বিক্রি করেছেন। ভালো ব্যবসা বটে, কিন্তু এই ব্যবসা যে সাদিক এগ্রোর 12টা বাজিয়ে ছাড়বে সেটা কি বুঝতে পেরেছিলেন মালিক ইমরান হোসেন? মোটেই না। বুঝলেন তখন যখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বুলডোজার ভেঙে গুড়িয়ে দিল তার খামার। আর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ভ্যাট ফাঁকির নথিপত্র তলব করে বসলে রীতিমতো মিলছে না ইমরানের হদিস। এবার চলুন জেনে নেই সেই ইমরান, তার প্রতিষ্ঠান সাদিক এগ্রোর বেড়ে ওঠা আর প্রতারণার কাহিনী। সেই কাহিনী শোনাতে আমি আদিলুর রহমান আছি আপনাদের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ইমরানের বক্তব্য থেকেই দেশের মানুষ প্রথম জানল নিরীহ প্রাণী গরু ছাগলেরও উচ্চ জাত আছে, আছে বংশমর্যাদা, আছে বনেদি বাপদাদার আভিজাত উত্তরাধিকার। এই আভিজাত্যের ভাওতা দিয়ে কয়েক লাখ টাকা দামের মোটা তাজা 2টি গরু 2.5 কোটি টাকায় বিক্রি করল সাদিক এগ্রো। কেজির হিসেবে গেলে দাম পড়ে 8,000 টাকারও বেশি। কোরবানির বাজারে চমকে যাওয়ার মতো খবর বইকি। এ তো গেল গরুর কথা। বোমাটা ফেটেছে ছাগলের দাম 15 লাখ টাকায় হাঁকানোর পর থেকেই। আর সেই ছাগল 12 লাখ টাকায় কিনে নেয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে খোঁজ পড়ে যায় ধর্নাঢ্য ক্রেতার। আরে এ তো দেখি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের ছেলে ইফাদিত সেই ছাগলের ক্রেতা। কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর দশা। ইফাদের বাবা মতিউর রহমানের নাম জানাজানি হতে না হতেই সেই রাজস্ব কর্মকর্তার কারি কারি টাকা, আভিজাত প্লট, ফ্ল্যাট, রিসোর্টের তথ্য বেরিয়ে আসে একের পর এক। আর অবস্থা বেগতিক দেখে নিজের ছেলেকেই অস্বীকার করে বসলেন মতিউর। আর এতে উল্টে গেল গণেশ। প্রথম বইয়ের অজান্তে দ্বিতীয় বিয়ে করা 2 স্ত্রী সন্তানের নামে রাখা বিপুল অর্থবিত্তের খবরও বেরিয়ে আসে একের পর এক। পরিস্থিতি খারাপ দেখে মতিউর চলে গেলেন আত্মগোপনে, হারালেন চাকরি। আরে আমরা তো শুরু করেছিলাম সাদিক এগ্রোকে দিয়ে, মতিউর কাণ্ড নয়। ফিরে আসি আবার এই সাদিক এগ্রোতে। বেশ কয়েক বছর আগের কথা। 4 ভাই মিলে কোরবানির জন্য কেনা 4টি গরু থেকেই যাত্রা সাদিক এগ্রোর। পরে মোহাম্মদপুরে টিন শেড থেকেই বাণিজ্যিকভাবে গরু ছাগল পালন শুরু করেন সিলেটের যুবক ইমরান হোসেন। দেখতে দেখতে খামারটি যে কত বড় হয়েছে সেটা টের পাওয়া যেত কোরবানির ঈদে পশু বিক্রির খতিয়ান দেখে। সবচেয়ে বড় আর দামি গরু ছাগল কোথায় মিলবে, চোখ বন্ধ করে বলা যেত সাদিক এগ্রোতে। আর এই গরুর খামার বড় হওয়ার পদে পদে আছে প্রতারণা, জালিয়াতি আর ঠকবাজি। খামার বড় হওয়ার সাথে পাল্লা দিয়ে প্রভাবশালী ও বৈধ অবৈধ উপায়ে অর্জিত বিপুল অর্থবিত্তের মালিকদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছিলেন ইমরান। আর সেই সুবাদেই জড়িয়ে পড়েন গরু চোরাচালানের সঙ্গে। তথ্য বলছে দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত ইমরান বিস্তার করেছেন গরু চোরাচালানের সিন্ডিকেট। ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে আনা হয় নানা জাতের গরু। এসব গরু রাখার জন্য দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তুলেছেন গোপন ডেরা। সাদিক এগ্রোর বড় জালিয়াতির ঘটনা ব্রাহ্মা জাতের 18টি গরু নিয়ে। সুচতুর ইমরান 2021 সালে উড়োজাহাজ ভাড়া করে খোদ মার্কিন মুলুক থেকে আমদানি করেন এই 18টি ব্রাহ্মা জাতের গরু। যদিও এই জাতের গরু আমদানি পুরোপুরি নিষিদ্ধ। উড়োজাহাজ থেকে নামানোর পর গরুগুলো রানওয়েতে দৌড়াদৌড়ি শুরু করলে আমদানি নিষিদ্ধ পশু আমদানির বিষয়টি বেরিয়ে আসে প্রকাশ্যে। আর আমদানির কাগজপত্র পরীক্ষা করে চমকে ওঠে শুল্ক কর্তৃপক্ষ। আরে সব কাগজপত্রই তো দেখি জাল জালিয়াতিতে ভরা। এই ঘটনায় সাদিক এগ্রো দায়ী থাকলেও শুল্ক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রহস্যজনক কারণে। তবে গরুগুলো বাজেয়াপ্ত করে শুল্ক কর্তৃপক্ষ। সরকারি সংস্থা হিসেবে সাভারের প্রাণী সম্পদ অধিদপ্তরের জিম্মায় দেয়া হয় এগুলো, রাখা হয় সাভারের সরকারি ডেইরি ফার্মে। সরকার প্রতি বছর সাভারের ফার্ম থেকে সাধারণ মানুষের মধ্যে কম দামে মাংস বিক্রির জন্য কিছু গরু বাজারে ছাড়ার ব্যবস্থা নেয় নামমাত্র মূল্যে। সেখানেও ভাগ বসায় চতুর ইমরান। প্রভাব খাটিয়ে ব্রাহ্মা জাতের গরুগুলো তালিকাভুক্ত করান মাংস বিক্রির পশু হিসেবে। তবে বিক্রির শর্ত ছিল এই ব্রাহ্মা জাতের গরু জবাই করে রমজানে মাংস হিসেবে বিক্রি করতে হবে কম মূল্যে। শর্ত মেনে সাদিক এগ্রো ব্রাহ্মা জাতের গরু 18টি কিনেছেন ঠিকই, কিন্তু এগুলোর মাংস আর
বিক্রি করেননি, বরং বিক্রি করেছেন খামারের অন্য গরুর মাংস। আর ব্রাহ্মা জাতের গরুগুলো কোরবানির ঈদের সময় বিক্রি হয় ১.৫ থেকে ২ কোটি টাকায়। এই উচ্চ মূল্যের ব্যাখ্যাও ছিল খামার মালিক ইমরানের কাছে। মন গড়া তথ্যের, উচ্চ বংশ আর আভিজাত্যের অসত্য কথা বলে মানুষকে বোকা বানিয়ে ঠিকই গরু বিক্রি করেন চড়া দামে, বানিয়ে নিলেন কারি কারি টাকা। জালিয়াতির ঘটনা আরও আছে। ভালো জাতের দেশি গরু ছাগলকে খামারে মোটা তাজা আর নাদুস নুদুস করে দিব্যি বিক্রি করা হতো বিদেশি বলে। উচ্চ মূল্যে ঠকানো হতো ক্রেতাকে। এভাবে বছরের পর বছর জালিয়াতি করে মুনাফার অঙ্ক বাড়াতে বেশি সময় লাগেনি ইমরানের। আসল কথা তো বলাই হলো না। মোহাম্মদপুরের যে বিশাল জায়গায় সাদিক এগ্রো নামের খামারটি গড়ে ওঠে তার পুরোটাই ছিল অবৈধ। সম্পূর্ণ অবৈধভাবে রামচন্দ্রপুর খাল ভরাট করে বানানো হয় এ খামার। এ কারণে সাদিক এগ্রোর সব স্থাপনা ভেঙে গুড়িয়ে দিতে বেগ পেতে হয়নি কর্পোরেশন কর্মকর্তাদের। টানা ৩ দিনের অভিযানে গত শনিবার এলাকাটি ফাঁকা করে খাল পুনর্খননের কাজ শুরু হয়। এখন সিটি কর্পোরেশন বলছে খালের পাশে আবাসিক এলাকায় গরুর খামার রাখার নিয়মই নেই। খামার ব্যবসার জন্য কোনো ট্রেড লাইসেন্স ছিল না সাদিক এগ্রোর। এখন প্রশ্ন উঠতেই পারে, সবকিছু অবৈধ হওয়ার পরেও সাদিক এগ্রোর ব্যবসা ফুলে ফেঁপে এত বড় হলো কি করে? আর ১.৫ দশক ধরে সরকারি সংস্থাগুলোই কি নাকে তেল দিয়ে ঘুমিয়েছিলেন? সব তো শুনলেন। সাদিক এগ্রো নিয়ে আপনার মতামত দিন, কমেন্টে জানান।